আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে। এখন দেখাবো আপনাদেরকে শালগম দিয়ে গরুর মাংসের ঝোল। তো কিভাবে রান্না করব আর কি দিচ্ছি সেটা দেখাবো এখন। চলে আসলাম চুলাতে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। আর তেল কিন্তু আমি একদমই কম দিচ্ছি। আজকাল আমি রান্নাতে একদমই তেল কম দিই। তো যাই হোক এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু গোল্ডেন কালার করে নেব। তো এইভাবে পেস্টটাকে ভাজতেছি। বাকি যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমি সব কিছু হাতের কাছে রেখে দিচ্ছি। তো পেস্ট যখন গোল্ডেন কালার হয়ে গেল তখন এখানে দেখতেই পারছেন এবং দেবো এখানে বাটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ মরিচ পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার। সো বাসায় বানানো গরম মশলা পাউডার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই গরুর মাংসের মশলাটাকে কষাবো। মশলাটাকে যত সময় নিয়ে কষাবেন মাংস কিন্তু ততটাই স্বাদ আসবে। তো দেখতেই পারছেন তেল কিন্তু কম উঠে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গরুর মাংস যেহেতু আমি চর্বি সহ নিছি তো এখানে একটু তেল বের হবে এই জন্য শুরুতেই কম দিলাম। আর এখানে একটা শালগম নিয়েছি। এই হচ্ছে শালগম দিয়ে আজকে দেখাবো গরুর মাংসর ঝোল করে। তো আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে। মশলাটাতে দেখতেই পারছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে চর্বি আছে, তেল আছে গরুর মাংসতে। আবার মাংসটাও খুবই ভালো। তো যাই হোক মাংসগুলো দেখতেই পারছেন আমি দিয়ে দিলাম মশলার সাথে। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এখন মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে সুন্দর করে। তো আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন তাহলে 100% স্বাদ পাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো ঢাকনা তোলার পর দেখতেই পারছেন মাংস থেকে একটু পানিটা ঝরছে আর পানিটা দিয়েই আমি সুন্দরভাবে কষে নেব। তো আপনারা যদি মাংসটাকে এইভাবে সুন্দরভাবে বেশ সময় নিয়ে কষে নেন তাহলে ইনশাল্লাহ আপনার মাংস রান্না কিন্তু 100% পিওর স্বাদ পাবেন। তো মশলাটাকে দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষে নিচ্ছি। আর এদিকে হলো কাজ আমি শালগমটা সেটাও আমি সুন্দরভাবে কেটে ধুয়ে একবার রেডি করে হাতের কাছে রেখে দিচ্ছি এখন আমি। তো ওটা আমি এখন দেবো না, মাংসটা যখন আমার একদম 60% রান্না হয়ে যাবে তখন আমি ওটাকে দেবো। তো যাই হোক মাংসটা কষাতে কষাতে কালার একদম তেলের উপর উঠে গেছে আর সুন্দর একটা কালার এসে গেছে। তো মাংসর কালারটা দেখতেই পারছেন এরকম অবস্থা। তো এখন আমি এখানে দিয়ে দিতে হবে রান্নার জন্য করে গরম পানি। তো আমি হাতের কাছে গরম পানিটাও আমি একদম রেখে দিয়েছিলাম। আর প্রতিটা মুহূর্তে আমি কিন্তু গরম পানি ইউজ করি। গরম পানি ইউজ করলে তাহলে তরকারিগুলো 100% স্বাদ আরও বেশি আসে। আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু ট্রাই করে দেখেন বাসায়। তো পানিটা দেওয়ার পরে আমি এখন সুন্দরভাবে মাংসটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। কারণ এখন আমি আবারও একটু এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি এরকম 15-20 মিনিট কুকিং করে নেব। মাঝে মাঝে একটু আমি এটাকে নাড়াচাড়া দেব। দেখতেই পারছেন মনে হচ্ছে যে একদম কুরবানির গরুর মাংস রান্না করতেছি আমি। ঈদ লেগে গেছে আমাদের বাসায়। তো এরকম করে যদি আপনারা রান্না করেন ইনশাআল্লাহ আপনাদের তরকারি একদম 100% স্বাদ হবে। আপনাদের একদম এটা দিয়েই খেতে হবে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা রসুন দিয়ে দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিলাম হলো কার শালগম। শালগমটাও কিন্তু আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি। একটা শালগমে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে। তো এটাই এনাফ আমাদের জন্য 2 জন লোক 3 জন লোকের জন্য করে আমরা একদম বেশি। তো এটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি সুন্দর করে এটাকে রান্না বান্না করে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আপনারা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসে গেছে। এটার কালার যেমন সুন্দর এসেছে এটা খেতেও তেমন একদম 100% স্বাদ হবে। তো এইভাবেই রান্না করতে হচ্ছে। আমি এভাবে রান্না করতেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এখানে দেখতেই পারছেন তেলের কিন্তু একদমই একদম কিন্তু কী বলবো। তো আজকাল বাসায় রেগুলার রান্না করে খেতে হয়। তো আর বেশি তেল খেতে ইচ্ছে করে না এর জন্য করে আমি তেলটাকে কম দিলাম। তো রান্নার শেষে দিয়ে দেবেন কতগুলো এরকম আস্ত কাঁচামরিচ দেওয়ার পরে আপনারা জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে আপনারা একটু ঢেকে দেবেন। তারপরে আপনারা এটাকে সুন্দরভাবে পরিবেশন করবেন। পরিবেশনটা যদি দেখতে আরও সুন্দর হয় তাহলে খেতে তো আরও একদম 100% স্বাদ। যাই হোক ইনশাআল্লাহ আমার রান্না বান্না শেষ হয়ে গেল। আপনাদের